আমাদের প্রত্যেকটা বাড়ির রাত্রের একটাই চিন্তা যে এই বর্ষার দিনে আমরা রাত্রে কি বানাবো। তো তেমনই একটা থালি নিয়ে তোমাদের সামনে আজকে চলে এসেছি। তারই সাথে সাথে গুরুত্বপূর্ণ কিছু কিছু টিপস দিয়েছি। তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের এই ভিডিওটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর দেখতেই পাচ্ছ রাত্রে একটা ডিনারের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এই বর্ষার দিনে কি এমন বানালে বাড়ির সকলকে তোমরা খুশি করতে পারবে। আর আগেই দেখো আমি এখানে কিছু ভাজা সেমাইকে আবারও ভাজছি, কারণ সেমাইটা অনেক দিন আনা ছিল, যার কারণে আর একবার একটু ভেজে নিচ্ছি কাঠখোলাতে, মানে তেল ছাড়া কড়াইতে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। আর এদিকে দেখো আমার ভয়েসের সাথে সাথে তোমরা হয়তো অনেক রকম আওয়াজ শুনতে পাচ্ছ। তো তোমরা এগুলো একটু মানিয়ে নিও, কেননা আমি যেহেতু গ্রামে থাকি, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমাকে এই আওয়াজগুলো বা এই পাখির ডাকগুলো ফেস করতে হয়। তো অন্যদিন হয়তো মিউট করে দিই, তো আজকে ভাবলাম এই আওয়াজগুলো থাকুক। তো তোমাদের এই যে পাখির ডাকগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো দুধ জাল দিয়ে সেই দুধের মধ্যে কিন্তু আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি। এখানে তোমরা কিন্তু ড্রাই ফ্রুটও দিতে পারো, যেহেতু আমার বাড়িতে ড্রাই ফ্রুট ছিল না। আর তেজপাতাটা আমি খুব একটা পায়েসে পছন্দ করি না, কেননা তেজপাতার যে গন্ধটা আমার একটুও ভালো লাগে না। আর এখানে তোমরা এলাচও দিতে পারো। আর রাত্রে কিন্তু এরকম যদি একটা ডিনার রেসিপি বানাও, সবাই কিন্তু খেয়ে তোমার কিন্তু প্রশংসায় পঞ্চমুখ থাকবে। তো এখানে দেখো আমার সিমাইটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো ময়দা মেখে নেব। আর এই ময়দা মাখার সময় তোমরা কিছু কিছু টিপস ফলো করবে, তাহলে কিন্তু পারফেক্ট লুচি বানাতে পারবে। তো এখানে দেখো আমি আগে ময়দাটাতে লবণ দিয়েছি ও তারই সাথে দিয়ে নিয়েছি জোয়ান, তারই সাথে সাথে কিন্তু দিয়েছি 1 থেকে 2 চামচ মতো সাদা তেল। তো এখানে কিন্তু আমি আর কোনো কিছুই অ্যাড করিনি। অনেকে এখানে চিনি ইউজ করে, খাওয়ার সোডা ইউজ করে। তো তোমরা এগুলো ছাড়াই কিন্তু লুচিগুলো একদম ফুটবলের মতো ফুলবে আর নরম তুলতুলে হবে। আজকে রাত্রে অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে একটু লুচি খাবো, তো তার জন্য এই বর্ষার দিনে ভাবলাম আজকে এর থেকে ভালো দিন আর হয়তো হয়। আর দেখো ময়দা মাখা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, সেটা কিন্তু আমি রেখে দিয়েছি। এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে তরকারিটা বানিয়ে নেব। তো সবজি বানিয়েছিলাম পাঁচমিশালি একটা সবজি। আর এই সমস্ত রান্নাগুলোই, এই যে ডিনারের রেসিপিটা আমি নিজে একা হাতেই করছিলাম, কারণ আমার কিন্তু এই সমস্ত রান্না করতে খুবই ভালো লাগে। নতুন নতুন কোনো জিনিস ট্রাই করতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই সবজিটা না, যেহেতু পাঁচমিশালি বললাম, অনেক ধরনের সবজি এটার মধ্যে দেওয়া, খুবই কালারফুল হয়েছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তোমরা কারা কারা এরকম রাত্রে ডিনার নিয়ে টেনশান করো যে রাত্রে কি বানাবো, দুপুরে কি রান্না করব, বাচ্চাকে কি টিফিন দেবো, কখন কি রান্না করব, এরকম ধরনের টেনশান কার কার মাথায় চলে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা কিন্তু তোমরা বলতেই পারো, এটা কিন্তু আমার বাড়ির নিত্যদিনের একটা সমস্যা যে কি রান্না হবে, কি রান্না করব। এদিকে দেখো সবজিটা নামিয়ে ঘরে এসেছিলাম, ভাবলাম যে লুচিগুলো গরম গরম ভাজবো। এখন দেখো আমি শুয়েছিলাম, ফোন দেখছি, তো দেখি হঠাৎই আমার গায়ের ওখানে কিছু একটা ঠেলা দিচ্ছে। তাকিয়ে দেখি এদিকে মেনি চলে এসেছে। দেখতেই পাচ্ছ ও কিভাবে আমাকে জড়িয়ে ধরে রেখেছে। যতটা ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখতেই পাবে, ও কিন্তু যাচ্ছে না। দেখো হাতটা দিয়েছি, হাতটা কিন্তু খেতে শুরু করে দিয়েছে, মনে হচ্ছে আমাকেই ও খেয়ে নেবে। তো যাই হোক, দেখতে থাকো তোমরা ভিডিওটি। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা চ্যানেলের নতুন, তোমাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য। তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কাদের কাদের এরকম পশু পাখি ভালো লাগে, বাড়িতে কি কি পশু, সেই সমস্ত কিছু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে উৎসাহ বাড়ায়, তাই একটা লাইক করতে
ভুলো না। তো দেখতেই পাচ্ছ আমি ওকে ঠেলা দিচ্ছি, তাও কিন্তু ও যাচ্ছিল না। আর যেহেতু আগেই তোমাদেরকে বলেছি আমাদের এখনও এই ঘরের কাজ কমপ্লিট সবে হয়েছে, এখনও কিন্তু আমি ঘরগুলো গোছাতে পারিনি। তো দেখতেই পাচ্ছ ওকে ঠেলা দিলেও ও কিন্তু উঠছিল না। তো যাই হোক, ও ওর নিজের কাজ করছে। দেখো আমি ওকে মারছি তবুও কিন্তু ও সরছে না। ও কোনোভাবেই ও খাট থেকেই নামবে না। আর সাধারণত আমি কিন্তু ওকে খাটে এরকমভাবে নিয়ে একদমই অভ্যাস করাইনি, তবুও কেন যে আজকে খাটে উঠে এরকম করছে বুঝতে পারছি না। হয়তো কথাই বলে সব দিন তো একরকম হয় না, ওরও হয়তো কিছু হয়েছে আমি বুঝতে পারছি না। ও হয়তো বলতে পারছে না আমাকে, যার কারণে হয়তো আমি বুঝতে পারছি না ওর কী এমন হয়েছে। দেখো আজকে মনে হচ্ছে ও খাট থেকে নামবেই না। যাই হোক, ওকে বের করে এখন চলে এসেছি রান্নাঘরে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর আমার এই ময়দা মাখা লুচিগুলো ফুলে কি ফোলে না সেটা অবশ্যই তোমরা পর্যবেক্ষণ করো। আর ময়দা মাখার সময় অবশ্যই তোমরা জোয়ান ও মৌরি দেবে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এমনকি যারা লুচি খেতে পারো না অ্যাসিডিটির ভয়তে, তারা একবার হলেও এভাবে ময়দা মেখে লুচি খেয়ে দেখো, একটুও তোমাদের কিন্তু গ্যাস হবে না। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে ও হেল্পফুল হবে। তো তারই সাথে সাথে তোমরা হয়তো আমার ভয়েসের সাথে সাথে কিছু পাখির ডাক শুনতে পাচ্ছ। যদি শুনতে পেয়ে থাকো, তোমাদের কেমন লাগছে এই ভয়েসটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা লুচি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর কাদেরই লুচি খেলে গ্যাস্ট্রিকের ভয়তে কারা লুচি খেতে পারো না, তারাও অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই লুচিগুলো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। চলো তাহলে এবার শেয়ার করে নেওয়া যাক যে রাত্রের ডিনারে অ্যাকচুয়ালি কী কী আছে। তো আজকে তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু বানিয়েছিলাম ডিনারে লুচি, তার সাথে সাথে ছিল সেমাই, একটা পাঁচমিশালি সবজি, তারই সাথে সাথে ডিনারের থালিতে ছিল দুটো রসগোল্লা। তো তোমরা কারা কারা খাবে অবশ্যই চলে আসো। আর আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা নতুন আছো তাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। সবাইকে টাটা।